ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। এখানে আমি উপসংকেত ব্যবহার করে বা প্যারামিটার ব্যবহার করে কি করে একটা বচনকে আদর্শ আকারে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করা যায় তা এক্সপ্লেন করব। কিন্তু অনেক যুক্তি আদর্শ আকারে নিরপেক্ষ পদ বিশিষ্ট বৈধ নয়ে পরিণত করার জন্য সমার্থক পদ বর্জন কিংবা আবর্তন বিবর্তন প্রভৃতি বৈধ অমধ্যম অনুমানের সাহায্য নেওয়া হয়। অনেক ক্ষেত্রে এই সকল পদ্ধতি কার্যকর হয় না, সেখানে আমাদেরকে উপসংকেত বা প্যারামিটার ব্যবহার করতে হয়। এখন উপসংকেত ব্যবহার করার পদ্ধতি আমি একটু এখানে এক্সপ্লেন করে দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে একটি ন্যায় অনুমানের বৈধতা পরীক্ষা করার এমন ন্যায় অনুমান গঠন করতে হবে যেখানে 3টি পদ থাকবে, কিন্তু অনেক সময় এই 3টি পদকে নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আদর্শ আকারের পদ্ধতি কিছু কার্যকর হয় না। এরূপ ক্ষেত্রে উপসংকেত ব্যবহারের সাহায্যে আদর্শ আকারে নিরপেক্ষ বচনে রূপান্তর করার প্রয়োজন দেখা যায়। সাধারণত সময়, স্থান এবং ক্ষেত্র নির্দেশক শব্দগুলি মূল বচনকে আদর্শ আকারে নিরপেক্ষ বচনে রূপান্তরের ব্যাপারে সহায়ক সংকেত হিসাবে কাজ করে। এগুলোকে উপসংকেত বলা হয় বা প্যারামিটার বলা হয়। এই প্যারামিটার হচ্ছে টাইম, স্পেস অ্যান্ড কেসেস। এখানে একটা আমি প্রপোজিশন দিয়েছি, সি ডাজ নট গিভ হার ওপিনিয়ন আনলেস সি আস্কস টু ডু সো। এটা আদর্শ আকারে নিরপেক্ষ প্রপোজিশনে রূপান্তরিত করে এখানে কেসেস এই প্যারামিটার শব্দটি নেওয়া হয়েছে। অল কেসেস ইন হুইচ সি গিভস হার ওপিনিয়ন আর কেসেস ইন হুইচ সি ইজ আস্কড টু গিভ হার ওপিনিয়ন। এই কেস হচ্ছে প্যারামিটার। আর বাংলা একটা আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। এটা আদর্শ আকারে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করার সময় বলতে হবে সকল ইচ্ছার ক্ষেত্র হয় উপায় নিরূপণের ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে এখানে প্যারামিটার বা উপসংকেত। থ্যাংক ইউ. Don't forget to see and like my channel.